প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় খবর আপডেট, কার্যত আবার প্যানেল প্রকাশকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। একটি বড় খবর আপডেট প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবার প্যানেল প্রকাশের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ উঠে এসেছে, অবশ্যই সে বিষয়ে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে প্রাথমিক থেকে যে বড় খবর আপডেট, কার্যত 2022 সালে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দ্বিতীয় তথা নতুন প্যানেল প্রকাশ করতে বলল মহামান্য কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এই নির্দেশ বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে বলে জানালো মহামান্য আদালত। এর জন্য দ্বিতীয় প্যানেল প্রকাশ করে অর্থাৎ প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অর্থাৎ মামলাকারীরা বিকল্প ডিগ্রির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে জানা যাচ্ছে যে বিএডের প্রশিক্ষণ রয়েছে, আবার ডিএলএডের প্রশিক্ষণ নেওয়া হয়েছে। এমন বহু প্রার্থী 2022-এর ক্ষেত্রে ফর্ম ফিল আপের অর্থাৎ তাদের ফর্মে সেই ফর্ম ফিল আপের সময় শুধু বিএড প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন। পরে সুপ্রিম কোর্টে 2023 সালের একটি নির্দেশে জানিয়েছিলেন যে বিএড প্রশিক্ষিতরা প্রাথমিকে অংশ নিতে পারবেন না। সমস্যায় পড়েন এর ফলে কিন্তু বিএড দিয়ে ফর্ম ফিল আপ করা প্রার্থীরা বা বিএড দিয়ে দেখানো ওই সমস্ত চাকরি প্রার্থীরা। তো শেষকালে দেখা যাচ্ছে যে প্রায় 12,000 পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি, কার্যত পরীক্ষার ফর্মে বিএড লেখা থাকার কারণে ওই সমস্ত পরীক্ষার্থীরা। তো পরে পর্ষদের বিরুদ্ধেই মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই সমস্ত পরীক্ষার্থীরা। হাইকোর্ট রায় দিয়েছিল যেহেতু পরীক্ষার্থীদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে, তাই তাদের ফর্মগুলিকে ডিএলএডেই পরিবর্তন করে দেওয়া হোক বা নেওয়া হোক। যদিও পর্ষদ সেই নির্দেশ না মেনে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। তাদের যুক্তি ছিল প্রাথমিকের প্রশিক্ষণ ডিএলএড সে কথা জানা সত্ত্বেও পরীক্ষার্থীরা ফর্মে বিএড লিখেছেন, তারপরেও তাদের সুযোগ দেওয়া হবে কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই যুক্তি সুপ্রিম কোর্টে গ্রাহ্য কিন্তু হয়নি, অর্থাৎ মান্যতা পায়নি। এবার মহামান্য কলকাতা হাইকোর্ট পর্ষদকে নতুন প্যানেল প্রকাশ করার নির্দেশ দিলেন। অর্থাৎ এখানে উল্লেখ করতেই হচ্ছে যে মহামান্য আদালতের পর্যবেক্ষণ বিকল্প প্রশিক্ষণ ডিগ্রিকে মান্যতা দিয়ে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দিতে হবে। অত্যন্ত বড় খবর আপডেট মহামান্য কলকাতা হাইকোর্টের। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তাটি উঠে আসছে। বড় খবর আপডেট আজকে ডেটে দাঁড়িয়ে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।